বাংলার সবথেকে বড় রিয়েলিটি শো ব্যবসায়ী বৌমাতে আপনাদের সবাইকে স্বাগত। আমরা দেখতে পাচ্ছি আমাদের 3 কন্টেস্টেন্ট সবকিছু তৈরি করে নিয়ে চলে এসছে। এবার ওনারা একে একে আসবেন ওনাদের বানানো খাবার নিয়ে। প্রথমেই ডেকে নেব সুমিতা দিকে। এরপর আমরা ডেকে নেব আমাদের সেকেন্ড। আমরা ডেকে নেব আমাদের থার্ড কন্টেস্টেন্টকে, পারমিতা গাঙ্গুলিকে। এই দেখলি তো, ভাগ্যিস বৌমনি স্কুটারের আইডিয়াটা নেয়নি, তা তো সেম সেম হয়ে যেত। আরে মিষ্টি, বৌদি ভাই যে আইডিয়া বার করেছে না, দেখ কেউ ভাবতেই পারবে না। তুই শুধু বৌদি ভাইকে একবার কেক গাড়িটা নিয়ে আসতে দিয়ে, তারপর দেখ না কি হয়। আমরা দেখতে পাচ্ছি আমাদের 3 কন্টেস্টেন্ট খুব ইউনিক ভাবে তাদের খাবারগুলো প্রেজেন্ট করছেন। আর 5 ঘন্টা বাদে ওনাদের কাছে যে ক্যাশ বক্সগুলো আছে সেগুলো আমরা কালেক্ট করে নেব। আর ওনারা বিক্রি করে যে টাকাটা আয় করবেন সেই ক্যাশ বক্সের মধ্যে সেটা থাকবে। আর তারপর আমরা হিসেব করে দেখব কে সব থেকে বেশি আয় করেছে। আর তিনি হয়ে যাবেন আমাদের এই পর্বের বিজয়ী ব্যবসায়ী বৌমা। আর তিনি জিতে যাবেন 2 লক্ষ টাকা। আপনাদের সময় শুরু হচ্ছে এখন থেকে। আমি যেন আজ হেরে আমার ছেলে মেয়েদের সামনে গিয়ে না দাঁড়াই। ওদের জন্য আমাকে জিততেই হবে। মায়ের এই লড়াই তুমি বৃথা হতে দিও না ঠাকুর। বাহ, আমরা দেখতে পাচ্ছি আমাদের 3 জন কন্টেস্টেন্টই খুব ব্যস্ত। সব থেকে বেশি ভিড় দেখা যাচ্ছে আমাদের সুমিতাদির আচারের স্টলে। এখানে বেশ অনেকজন জড়ো হয়েছে। আর তারপরেই আমরা দেখতে পাচ্ছি ওখানে বিনাদির স্টল মানে ফুচকা স্টলেও খুব ভিড় রয়েছে, ওখানেও অনেকজন জড়ো হয়েছে। আর তারপর তারপর আমরা দেখতে পাচ্ছি এখানে পারমিতা দিয়েও ব্যস্ত রয়েছে। পারমিতা দি নানা রকম ফ্লেভারের কেক খাওয়াচ্ছেন তার কাস্টমারদের, তিনিও খুব ব্যস্ত রয়েছেন। একবার টেস্ট করবেন, অনেক রকমের কেক রয়েছে। দাদা
টেস্ট করে দেখবেন? এগুলো আমার তৈরি স্পেশাল কেক। কাপ কেক আছে, পেস্ট্রি আছে, টিফিন কেক রয়েছে। আপনারা বাড়ির জন্যও নিয়ে যেতে পারেন, বাচ্চারাও খেতে পারবে, একদম সেফ। আপনাদের দেবো? দাদা আসবেন, টেস্ট করবেন? ভালো ভালো কাক আচ্ছা অনিদা, দেখেছো একটা জিনিস, যে দুটো স্টলে যতটা ভিড় হচ্ছে, পারমিতাদের স্টলে কিন্তু একদম ভিড় হচ্ছে না। আরে সেটাই তো দেখছি। আচ্ছা তোমার মনে হয় বলো তো, মানে বৌদি ভাইয়ের কেক এদের সঙ্গে পেরে উঠবে না? আর আমি তো বুঝতেই পারছি না কেন লোক হচ্ছে না। এই দাদা ভাই, বৌমনি যদি বেশি করে সেল না হয়, তাহলে বৌমনি ভালো করে রোজগার করবে কি করে বলতো? হেরে যাবে তো। আসলে পারমিতা আন্টিকে না খুব টেন্স লাগছে, খুব জড়সড় লাগছে আমার। এটা তো একটা রিয়ালিটি শো, লোকজনকে অ্যাট্রাক্ট করতে হবে। এটা তুই একদম ঠিক বলেছিস সৃজা। পারমিতা দিকে এরকম কিছু একটা করতে হবে যাতে লোক শুধু পারমিতা দিয়ে স্টলেই যায়। কিন্তু পারমিতার প্রাইজ মানিটা তো খুব দরকার, যার জন্য পারমিতা এত খাটছে। পারমিতা, হাল ছেড়ো না। তুমি টেনশন করলে লোকজন তোমায় দেখে বুঝতে পারবে। তুমি মা, তুমি সন্তানদের জন্য এতখানি এগিয়েছো, ঈশ্বর তোমায় হারতে দেবেন না। শুধু নিজেকে শক্ত রেখো, আর এটা মাথায় রেখো, তুমি পারবেই। পারমিতা গাঙ্গুলি জিততে হবে, 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 জিততে হবে। আমি আপনাকে 7 দিনের একটা গ্রেস পিরিয়ড দিতে পারি, কিন্তু তারপর আর। এই আংটিটা, এটা আমার কোনো কাজের লাগে না পারমিতা, তাই ভাবছিলাম এটাকে বিক্রি করে দেব। এত দূর যখন এসেছি, তখন মাথা নত করে আমি ফিরবো না। বাবার একার দায়িত্ব না ছেলে মেয়েদের ভরণ পোষণ, পড়াশুনো শেখানো, সেটা মায়েরও দায়িত্ব। আমি মা হয়ে ওদের স্কুল ফিস জমা দিতে পারবো না। আমায় সেল বাড়াবার জন্য কিছু একটা ভাবতেই হবে। শুনুন শুনুন দাদা দিদি, শুনুন দিয়ে মন, শুনুন শুনুন দাদা দিদি, শুনুন দিয়ে মন। পারমিতার কেকের গাড়ি শহরে এখন। পারমিতার কেক যদি একবার কেউ খায়, 8 থেকে 80 সবাই বয়স ভুলে যায়। পারমিতার কেক যদি একবার কেউ খায়, 8 থেকে 80 সবাই বয়স ভুলে যায়। দাদু দিদা ভীষণ ফিদা আমার কেকের গুণে, দাদু দিদা ভীষণ ফিদা আমার কেকের গুণে। ছেলে পুলের পায় খিদে কেকের কথা শুনে, পারমিতার বাহারি কেক দেয় ভরিয়ে মন। পারমিতার বাহারি কেক দেয় ভরিয়ে মন। পারমিতার কেকের গাড়ি শহরে এখন।
পারমিতারে কে খেতে কেউ করে না জোর, পারমিতারে কে খেতে কেউ করে না জোর, খেলে আবার বলে সবাই দিল মাঙ্গে মোর, পারমিতার বাহারি কেক দেয় ভরিয়ে মন, পারমিতার বাহারি কেক দেয় ভরিয়ে মন, পারমিতার কেকের গাড়ি শহরে এখন। আমাদের তিনজন কন্টেস্টেন্টই জমিয়ে খেলেছে, সবারই ক্যাশ বক্স প্রায় ভরে গেছে। কিন্তু আপনারা নিশ্চয়ই সবাই আগ্রহী জানার জন্য যে আজকের উইনার কে হতে চলেছে সব থেকে বেশি রোজগার করে। আর কিছুক্ষণের মধ্যেই আপনারা জানতে পারবেন আজকে কে হবে আমাদের ব্যবসায়ী বৌমা। আপনাদের সবাইকে স্বাগত আমাদের শো ব্যবসায়ী বৌমায়। আজ আমাদের 3 কন্টেস্টেন্টদের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। আমরা তাহলে এখন দেখে নেব কোন কন্টেস্টেন্ট কত টাকা রোজগার করেছে। এখন আমার সামনে রয়েছেন প্রত্যেকটি কন্টেস্টেন্টের ক্যাশ বক্স। আমি একটি করে ক্যাশ বক্স খুলব আর আপনারাও জানতে পারবেন আমাদের আজকের ব্যবসায়ী বৌমা কে হতে চলেছে। এই হ্যাঁ রে, কি হবে বলতো? বৌদিভাই জিততে পারবে তো? হয় মিষ্টি? পারমিতা তো প্রথম থেকেই পিছিয়ে ছিল, একটু তো চাপ আছে। পারমিতা যদি জিততে না পারে তাহলে পুঞ্জা কুট্টুসের স্কুলের ফিস কি করে জোগাড় হবে? শুভ্রা, বলিস না, আমার কথা বলিস না। আমি সমানে গোপালকে ডাকছি, গোপাল আমাদের বিমুখ করবে না, দেখিস। ও দিদি, পারমিতা তো পরের দিকে ভালোই রোজগার করেছে। যখন গান গাইছিল কত লোকজন ভিড় করেছিল বলো তো। হ্যাঁ, আমাদের প্রথম কন্টেস্টেন্ট সুমিতা বাসু। আমরা দেখে নেব সুমিতাদির কত আয় হয়েছে। সুমিতাদির আয় হয়েছে মোট 1200 টাকা। কনগ্রাচুলেশন সুমিতাদি। আমাদের থার্ড কন্টেস্টেন্ট পারমিতা গাঙ্গুলি। আগে দেখে নিই তিনি আমাদের সুমিতাদির থেকে এগিয়ে আছেন না পিছিয়ে আছেন। পারমিতাদির রোজগার মোট 2000 টাকা। তাহলে পারমিতাদি অনেকটাই এগিয়ে গেলেন। এই বৌমনি কিন্তু অনেকটা এগিয়ে গেল। হ্যাঁ, দেখো দেখো, তোমরা বৌমনি জিতবে। মিষ্টি, এখনো কিন্তু একজন বাকি আছে, কিছুতেই যেন উনি পারমিতাদিকে ক্রস না করতে পারেন। তোরা একটু চুপ কর না। পারমিতার জন্য ঠাকুরের কাছে একটু প্রার্থনা কর। তখন থেকে বকর 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 করে চলেছিস তোরা। আরে অ্যাঙ্কার মেয়েটাকেও দেখো দিদি, বলছেই না, তখন থেকে ধানাই পানাই করে চলেছে। আরে রেজাল্টটা বলবে তো কি হয়েছে। আমি তো কাকিমা না টেনশনে মাথা ঠিক নেই, একটু শান্ত হয়ে বসো না। আরে ওরা তো ওদের রুলস গুলো ফলো করবে, কি হচ্ছে সেটা দেখো। কি হবে ঠাকুর? আমি কি পারবো নাকি হেরে যাব? আজ সব পরিশ্রম শেষ হয়ে যাবে। আমার ছেলে মেয়েদের পড়াশোনার কি হবে তাহলে? এবার আমাদের লাস্ট কন্টেস্টেন্ট বীণা চন্দ্র। তিনি কি পারমিতাদির থেকে এগিয়ে যাবেন নাকি পিছিয়ে যাবেন?
কিছুক্ষণের মধ্যেই আপনারা সবাই জানতে পারবেন। বিনাদি ফুচকা সেল করে আয় করেছেন মোট 1800 টাকা। আমি কি বলবো, কিভাবে বলবো, কিচ্ছু বুঝতে পারছি না। অনেক আশা নিয়ে এসেছিলাম যেন জিততে পারি, খুব টেনশনও ছিল, কিন্তু আপনাদের সবার আশীর্বাদে আমি আজ আমার সেই আশা পূর্ণ করতে পেরেছি। এর আগে আমার একটা ছোট্ট ব্যবসা ছিল, ক্যাফে। আমি জানি চিরকাল ব্যবসা কখনো একরকম যায় না, কখনো ভালো কখনো মন্দ। ঠিক আমাদের জীবন যেমন ভালো মন্দ দুটো মিশিয়েই থাকে, তেমনই আমার এই খারাপ সময় যখন আমি কোনো দিক থেকে বাঁচার আশা দেখতে পাচ্ছিলাম না, কোনো দিক থেকে আমি আলো দেখতে পাচ্ছিলাম না, তখন এই ব্যবসায়ী বৌমার মঞ্চ আমাকে নতুন করে বাঁচার দিশা দেখালো। মা হয়ে আমাকে জিতিয়ে দিল এই মঞ্চ। আমার এই 3 ছেলেমেয়ের পড়াশুনো বন্ধ হওয়া আমি আটকাতে পারলাম। এখানে সকলকে আমি নত মস্তকে ধন্যবাদ জানাই। আমার সহ প্রতিযোগীদের ব্যবসাও যেন আগামী দিনে খুব ভালোভাবে চলে, সেটাই আমি কামনা করি। আপনাকেও অনেক শুভকামনা পারমিতা দি, আর আমার বাকি 2 দিদিকেও। আবার ফিরে আসবে ব্যবসায়ী বৌমা একদম নতুন এপিসোড নিয়ে। ততক্ষণ আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, খুব আনন্দে থাকবেন। আজকের এপিসোড এখানেই শেষ হচ্ছে। নাও ধরো। কিচ্ছু বলতে হবে না, তোমার চোখ দেখলেই আমি সব বুঝতে পারি। শুধু এইভাবে আমার পাশে থেকো, তাহলে সব যুদ্ধ জয় করার সাহস পাবো আমি। তুমি আর আমার এই পরিবার আমার পাশে না থাকলে আমি আর জিততেই পারতাম না।
তোমার জন্য আজ সবার মুখে হাসি দেখতে পাচ্ছি আমি।